অসহযোগ আন্দোলনে জেলায় জেলায় বিক্ষোভ সংঘর্ষ, নিহত অন্তত 53। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, রাজধানীর মোড়ে মোড়ে ধাওয়া পাল্টা ধাওয়া, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গাড়িতে আগুন ভাঙচুর, ধানমন্ডিতে আগুনে পুড়ল ভবন। সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি, কাল থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। নিরাপত্তার স্বার্থে আবারও বন্ধ সামাজিক মাধ্যম, শিক্ষার্থী অভিভাবকদের ঘরে ফেরার অনুরোধ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রতিবাদ মিছিল নিয়ে মাঠে আওয়ামী লীগ, জামাত শিবিরের কূটকৌশল রুখে দেওয়ার হুঁশিয়ারি, সন্ত্রাসী লেলিয়ে দিয়ে বিপ্লব দমনের চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট খারিজ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইনের নির্দেশনা মানার আহ্বান, রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বাদী পক্ষ। এবং এনবিআর এর পাওনা 666 কোটি টাকা ডক্টর ইউনূসকে পরিশোধ করতে হবে, হাইকোর্টের রায় আপিলের ঘোষণা আইনজীবীর।